पहली मोहब्बत है, मेरी पहली ये चाहत है, मेरी इतनी सी हसरत है, गले लग जान जा। হ্যালো এভরিওয়ান, সবাইকে ঈদ মোবারক। আশা করি সবার ঈদ ভালো কেটেছে। কথা না বাড়িয়ে চলো স্টোরি শুরু করা যাক। কেটে গেছে একটা সপ্তাহ, আজ থেকে জাঙ্কুকের পরীক্ষা শুরু। সকাল থেকে শেষ অবধি প্রস্তুতি নিচ্ছে, তুই গিন্নির মতো সব রেডি করে দিচ্ছি। সকাল 10টা থেকে পরীক্ষা শুরু। জাঙ্কুক রেডি হয়ে বাবার ঘরের দিকে গেল, পেছনে পেছনে তেও গেল। জাঙ্কুক দরজার সামনে থেকে ডাকলো, বাবা। ছেলের ডাক শুনে হাত সরিয়ে তাকালে। বাবার অবশ হাতটার উপর জাঙ্কুক হাত রেখে বলল, বাবা আমার জন্য দোয়া রেখো, আজ থেকে পরীক্ষা, তোমার ছেলে যেন তোমাদের স্বপ্ন পূরণ করতে পারে। জিয়ন নামজুন অমায়িক হাসলেন, ভালো হাতটা ছেলের পিঠে রাখলেন, হাত বুলিয়ে দিতে দিতে বললেন, আমার এবং আমাদের সকলের দোয়া সব সময় তোমার উপর। আল্লাহ সবকিছু ভালো করবেন ইনশাআল্লাহ। আমার ছেলে সফল হবে, তার স্বপ্ন পূরণ হবে ইনশাআল্লাহ। দেখে শুনে সাবধানে যাবে আমার বাবা। জাঙ্কুক অমায়িক হাসলো, বাবার বুকের উপর মাথা রাখলো। তিনি মাথায় হাত বুলিয়ে দিলেন ছেলের। সব দেখলো পাশে থেকে, হিংসাত্মক বাক্যে বলল, শুধু ছেলেকেই ভালোবাসবে নাকি আমাকেও একটু দেখবে? জাঙ্কুক মাথা তুলে চোখ ছোট করে তাকালো, পাত্তা দিল না। নামজুন হাসলেন মেয়ের কথায়, কাছে ডাকলেন, এটা তো আমার মা, আমার মায়ের জন্য সবসময় আলাদা ভালোবাসা তোলা থাকে। সে গদগদ হয়ে হাসলো। জাঙ্কুক আগের ন্যায় চেয়ে রইল, মুখ ঝামটালো। বাবার থেকে বিদায় নিয়ে বেরিয়ে গেল দুজন। নিচে এসে সকলকে পেল, এরপর সকলের থেকে একে একে দোয়া নিল। জিন কপালে চুমু দিয়ে দোয়া করলেন, আয়ু ন্যান্সি মাথায় হাত বুলিয়ে দিলেন। ইয়োনহা কথা বলতে বলতে বাহির অব্দি গেল, সাথে তেও। দরজার সামনে থেকে তে অল দ্য বেস্ট বলে কিছু কথা বলল। বিদায় নিয়ে বেরিয়ে গেল জাঙ্কুক। এক একটা দিন পার করে চলে গেল বেশ কয়টা সপ্তাহ। জানুয়ারি মাস শেষ হয়ে গেছে, সকলের দৈনন্দিন জীবন নিজ গতিতে চলছে। জাঙ্কুক নিজের ক্যারিয়ারের পিছনে দৌড়ে চলেছে। বউয়ের প্রতি দায়িত্ব আর যত্ন অবশ্য কমায়নি। খুনসুটিমান ভালোবাসার সংসার তাদের নিষ্ঠতায় পূর্ণ। তবে সুযোগ পেলে কেউ কাউকে ছাড় দেয় না, ঝগড়া বাঁধিয়ে তার চুলোচুরি পর্যন্ত গড়িয়ে যায়। 2-1 মাস পর বউয়ের থেকে পরিবার থেকে দূরে যাবে, এই জন্য সকলকে একটু বেশি সময় দেওয়ার চেষ্টা করে। আর ইয়োনহো জানুয়ারি মাসের মাঝে বাংলাদেশ নৌবাহিনীতে কমিশন অফিসার ক্যাডেট পদে আবেদন করে এসেছে। এরপরে পরীক্ষার জন্য চলে যেতে হবে জানিয়েছে। সেখানে পরীক্ষায় উত্তীর্ণ হলে তার ট্রেনিং শুরু। এভাবেই সকলের গত দিনগুলো কেটে যাচ্ছে। নিজের আপন সত্তাকে ধরে রেখেই এগিয়ে যাচ্ছে সকলে। আজ জাঙ্কুকের পরীক্ষা ছিল, বিকেলের দিকে মাত্রই বাড়িতে এলো। নিজের ঘরে এসে দেখলো তে নেই, হয়তো জিসুর কাছে। ভেবে বাহিরে এসে ডাকলো, তে, এই তে। ডেকে নিজের ঘরে ঢুকতে ঢুকতে বলে এলো কফি করে আনতে। মাথা ধরেছে তার, প্রচুর চাপ যাচ্ছে। তে ডাক শুনে তৎক্ষণাৎ চলে এসেছে। এখন কফি খাবে? দুপুরের খাবার খেয়েছো? হ্যাঁ খেয়েছি বাহিরে, মাথা ধরেছে, কফি লাগবে। কাট কাট কথায় তে তাকালো জাঙ্কুকের মুখের দিকে, কেমন শুকনো হয়ে গেছে মুখটা। দেখে গলে গেল সে। এগিয়ে এসে দরজার সামনে থেকে বিছানায় বসালো। সেও পাশে গিয়ে বসলো, বলল, এত চাপ কেন নিচ্ছ? চাপ একটু কমাও। জাঙ্কুক তাকালো তের দিকে, বলল, একাই চলে আসে, চাপ নিতে হয় না। দীর্ঘশ্বাস ফেললো তে তা শুনে, বলল, আবার কবে আছে পরীক্ষা? 11 দিন পর। গোসল করবে? হ্যাঁ। শুনে তে উঠে যেতে নিল। জাঙ্কুক আটকে দিল, উঠে দরজা বন্ধ করে এলো, বলল, আগে গোসল করার সঙ্গ দিন। বলি শুয়ে পড়ে তেকে টেনে নিল। তে আর উচ্চবাচ্য করলো না, সে কখনো তা করেও না অবশ্য। অসুস্থ না থাকলে স্বামীকে কখনো ফেরায় না। এ বিষয়ে হাদিসটা জিসু তাকে শুনিয়েছিল সেই শুরুর দিকে। রাত বাড়তে বাড়তে জাঙ্কুকের গায়ে জ্বর এসে হানা দিল। শরীরে অনেক জ্বর উঠেছে, পড়ার আর শক্তি পেল না। 9টার দিকে উঠে পড়লো। সে এসেই দেখলো জাঙ্কুককে অনেকটা অস্বাভাবিক লাগছে, চোখ মুখ লাল হয়ে গেছে। আজকে উঠলো সে, তড়িঘড়ি করে বিছানায় বসে থাকা জাঙ্কুকের কাছে এলো, বলল, এই তোমায় এমন লাগছে কেন? জ্বর উঠেছে অনেকটা। বলে শুয়ে পড়লো। সে তড়িঘড়ি করে চেক করলো, সত্যি জ্বরে পড়ে যাচ্ছে। সে তাড়াতাড়ি করে জাঙ্কুককে ওষুধ খাইয়ে দিল। সে বলল, মাথায় পানি দিতে হবে মনে হচ্ছে। জাঙ্কুক কোনো কথা বলল না, ভালো লাগছে না তার। সে বাথরুম থেকে পানি নিয়ে আসলো, আর তার মায়ের ঘর থেকে পলিথিন টাইপ একটা কাগজ নিয়ে আসলো। এর পিছনে পিছনে আয়ুও এসেছেন। এসে চেক করে বললেন, জ্বর তো অনেকটাই এসেছে রে। হ্যাঁ, কি করবো আম্মু? আয়ু মেয়ের অস্থিরতা দেখলো, যেন জ্বর তার শরীরে। এদের এতটা ভালোবাসাবাসি কবে কিভাবে হলো? আয়ু বললেন, তুই পানি দিতে থাক, আমি বড় বাবুকে ডেকে আনি, না হলে হসপিটালে নিতে হবে। সে পাশে বসে এক হাতে পানি ঢালতে লাগলো, আর এক হাতে জাঙ্কুকের চুলে গিরি কাটতে লাগলো। কপাল সহ মাথায় মাসাজ করলো হাত দিয়ে, বলল, আরাম লাগছে? হ্যাঁ। জাঙ্কুকের ছোট্ট উত্তর, এতটা জ্বর উঠলো কখন?
এখন এইসব টেনশনের জন্য হচ্ছে, তুমি টেনশন কমাও তো। শেষ কথাটা বিরক্ত নিয়ে বলল। জাংকুক উত্তর করলো না। এরই মাঝে জিন, আয়ু আর ইয়ন হইল এসে জিজ্ঞাসা করলো খুব বেশি জ্বর কিনা। সে জানালো বেশি। জিন বললেন পানি দিলে দেখ কি হয়, নয়তো ডাক্তার কাছে নিতে হবে। সে সম্মতি দিল। জিন ছেলের কাছে এসে বসলেন। অনেকক্ষণ এক নাগারে পানি হাতে হাতে জ্বরটা নিয়ন্ত্রণে এলো। এছাড়া অ্যান্টিবায়োটিকের জন্য জ্বরটা ছুটলো। তখন শরীর ঘেমে উঠতে লাগলো। জাংকুক জেগেছিল, জানালো তা। সে চেক করে দেখলো সত্যি অনেকটা ছুটেছে জ্বর। জিন জানালেন আর পানি দিতে হবে না। তিনি শরীরটা মুছিয়ে দিতে বললেন আর কিছু নির্দেশনা দিয়ে ইয়নহো সহ ওনারা চলে গেলেন। মায়েরা যেতেই দরজা বন্ধ করে এলো। কম্বল সরিয়ে জাংকুককে উঠতে বলল। সে জাংকুকের শার্ট খুলে শরীর মুছিয়ে দিতে লাগলো। জাংকুক এখন একটু সুস্থতা পেয়েছে। তের দিকে পূর্ণ দৃষ্টি দিল। তে নিজের কাজে মগ্ন। জাংকুক বলল এত দায়িত্ববান হওয়া কবে থেকে শিখলি? তে প্রশ্ন পেয়ে তাকালো। মুচকি হেসে বলল আমার দায়িত্ববান স্বামীর থেকে শিখেছি। আমার দায়িত্ববান স্বামীকে দেখে শিখে গেছি আপনা আপনি যে নিজের জিনিসের প্রতি কতটা দায়িত্ববান ও যত্নবান হতে হয় আর তা কতটা ভালোবাসা দিয়ে আগলে রাখতে হয়। জাংকুকের হৃদয় জুড়ানো উত্তর পেয়ে শান্তিময় হাসলো মুখ খুলে। তের কপালে চুমু দিয়ে বলল বড্ড পাতলা হয়ে গেছিস, সেটা কি জানিস? হ্যাঁ জানি। জাংকুক আবার হেসে ফেললো। তের মাথায় আলতো করে চাটি মেরে বলল আমার গোবর ঠাসা আহ্লাদি বউটা পাকনা হয়েছে। তের মাথা চাটি মারায় বিরক্ত হলো। ভ্রু কুঁচকে বলল তো এটা মেরে বলেন কি হলো, বোনল একটা। বলে আবার নিজের কাজে মন দিল। জাংকুক বলল আর লাগবে না, যা সব গুছিয়ে আয়। তে কথা না বাড়িয়ে বালতি টালতি নিয়ে গিয়ে বাথরুমে রেখে এলো। জাংকুক বলল একটা পাতলা টি শার্ট এনে দে। তে এনে দিতে জাংকুক তা পরে শুয়ে পড়লো। লাইট অফ করে দিতে বলল, ঘুমাবে সে। তে বন্ধ করে এসে শুয়ে পড়লো। জাংকুক তেকে টেনে বুকে নিয়ে গলায় মুখ গুজে দিল। তে টের বেলা শরীরটা এখনো গরম গরম। মাথার চুলে আঙুল চালাতে লাগলো স্বামীর। বলল শরীর তো এখনো গরম আছে। সেরে যাবে। উত্তর দিয়ে তের পেট জড়িয়ে ধরলো শক্ত করে। ঘুমানোর চেষ্টা করলো। তে চিৎ হয়ে শোয়া। অন্ধকারে ঘরে একটা দীর্ঘশ্বাস ফেললো। তাকিয়ে থেকে কিছু কথা ভাবতে থাকলো। থাকবে কি করে সে আর কিছুদিন পর থেকে? এভাবে রাত কাটিয়ে তার ভয়ঙ্কর অভ্যাস হয়ে গেছে। যে স্বামীর আদর ভালোবাসা তার রোজকার অভ্যাসে পরিণত হয়েছে, তাকে ছাড়া কি এক একটা দিন রজনী কাটবে তার? এ তো তুষার আগুনের ন্যায় জ্বলবে অন্তর। সকালে সূর্য ওঠার সাথে আরো একজন নতুন সদস্যের আগমন ঘটলো জিয়ন বাড়িতে। রাতের দিকে জিসুর ডেলিভারি পেন উঠেছে। তাকে হসপিটালে নিয়ে আসা হয়েছে। তার কয়েক ঘন্টা পর জিসুর কোল জোরে ফুটফুটে একটা ছেলে সন্তান আসে। জাংকুক আনন্দে মৃদু চেঁচিয়ে বলে ভাইয়া তুমি বাবার আমি চাচ্চু হয়ে গেছি। জিহোক হ্যাঁ সূচক মাথা নাড়ালো। ইয়নহো আর সুবিন একসাথে দুই ভাই জোড়া কথা বলে উঠলো। হাই, ভাতিজা চলে এসেছে আমাদের পরিবারে। আবারও একই ভাবে উত্তর করলো জিহব। সাথে সাথে তিন ভাই জিহবের উপর ঝাঁপিয়ে পড়লো। জিহব হেসে তিন ভাইকে আগলে ধরলো। আনন্দ যেন কানায় কানায় পূর্ণ হতে লাগলো। ওরা তিন ভাই জড়িয়ে ধরে একসাথে সব বলে উঠলো অভিনন্দন অভিনন্দন আমার ভাই, তুমি বাবা হয়েছো। জিহব একই ভাবে তিনজনের উদ্দেশ্যে বলল তোদেরও অভিনন্দন, তোরাও চাচ্চু হয়েছিস। বলতেই তিনজন ছেলে অমায়িক হাসলো। ওরা ছাড়তেই এবার তে যা বলে উঠলো তা শুনে জাংকুক আহত হলো। আনন্দের মুখটা তৎক্ষণাৎ পান শুটে মুখ ধারণ করলো। বউ তার আনন্দে আটখানা হয়ে বড় ভাইয়ের বুকে গিয়ে পড়ে বলল এই বড় ভাইয়া আমি ফুপ্পি হয়ে গেছি। জিহব হেসে বোনকে আগলে নিয়ে বলল হ্যাঁ, সকল ছানাপোনাদের একমাত্র ফুপু তুই। জাংকুক তা শোনা মাত্রই মুখটা ফাটা বেলুনের মতন করে চুপসানো ভাব ধরে আহত স্বরে বলে উঠলো দ্যাটস নট ফেয়ার ভাই, আমার ছানাপোনাদের ফুপু বানিয়ে দিও না, ওরা মায়ের অভাবে ভুগবে। এজন্য বলেছিলাম এসব আউল ফাউল বন্টনদের সাথে বিয়ে দিয়ে দিও না, যত সব। বলে মুখটা শুটকি মাছের মতো শুকিয়ে চোর করে ফেললো। আর সকলে জাংকুকের অবস্থা ও কথা শুনে দম ফাটা হাসিতে মত্ত হলো। তে একে তো লজ্জা পেল, সাথে জাংকুকের অবস্থা দেখে হাসতে হাসতে গড়াগড়ি খাওয়ার জোগাড়। ইয়নহো সুবিন জাংকুককে দুই পাশে থেকে কাঁধ জড়িয়ে ধরে বগল থাবা করলো। জাংকুক তের হাসি সহ্য করতে পারছে না। সেটা যেন জলা আগুনে ঘি ঢালার মতো কাজ করছে। সে কটমট নজরে কিরমির করতে লাগলো তের দিকে তাকিয়ে। মনে মনে আওড়ালো ফাজিল গোবর ঠাসা একটা, ফুপু হওয়ার শখ দেখো। ইয়নহো হাসি নিয়ে বলল থাক ভাই, তুই আর দুঃখ প্রকাশ করিস না। পাবলিক তোর অবস্থা দেখলে হাসতে হাসতে শহীদ হবে। তে তোর ছানাপোনাদের মাই হবে। হ্যাপি? আবার হাসলো সকলে। তে কি করবে বুঝছে না। তার প্রচুর লজ্জা লাগছে। জাংকুক কিরমির করে উঠলো ইয়নহোর উপর। বলল ভালোই, সব মজা লাগছে তোদের না?
বিশ্বাস কর সেই মজা লাগছে। ইয়নহোর কাটা গায়ে নুনে ছিটা দেওয়া উত্তর শুনে আরো দাও দাও করে জ্বলে উঠলো জাঙ্কুক। আর সেই আগুনে যেন তেকে জ্বালিয়ে দিয়ে ভস্ম করে দেবে ভাবটা এমন তার। তে বাবুটাকে কোলে নিয়ে জাঙ্কুকের কাছে এগিয়ে গেল। কোলে নিয়ে উত্তেজনার সাথে আনন্দে আটখানা হয়ে গদগদ স্বরে বলল, এই দেখো দেখো পুচ্চিটা কি সুন্দর নড়ছে। জাঙ্কুক তের কারবার দেখে হাসলো। ওর কোলে কি সুন্দর লাগছে। জাঙ্কুক আর তে বাচ্চাকে নিয়ে সামনাসামনি দাঁড়িয়ে। সকলে দেখলো ওদের কোলে বাচ্চা সহ। মনে হচ্ছে বাবা মা তার বাচ্চাকে নিয়ে দাঁড়িয়ে আছে। জিন মনে মনে বললেন, আল্লাহ আমার ছোট্ট মানিকের ঘরও আলো করুক এইভাবে, আমিন। যিশু নিষ্প্রাণ স্বরে বলল, দেবরজি আর তে তোমাদেরও আসবে এমন পুচ্ছু পুচ্ছু। দুজনেই তড়িৎ যিশুর দিকে তাকালো, তারপর নিজেদের মাঝে দৃষ্টি বিনিময় করলো। তে লজ্জা পেল জাঙ্কুকের দিকে তাকাতে। শরীরে অদ্ভুত শিহরণ হলো। জাঙ্কুকেরও একই অবস্থা হলো। সকলে মুচকি হাসলো ওদের অবস্থা বুঝতে পেরে। তে লজ্জাটাকে হাঁটিয়ে বলল, এই দেখো আমার মতো লাগছে না? ওর নাকটা একদম আমার মতো হয়েছে, এই জন্যই তো এত কিউট হয়েছে। জাঙ্কুক ভ্রু মুড়ো কুচকে তাকালো, দিল একটা মাথায় চাটি বসিয়ে। এই গোবর ঠাসা, ওকে তোর মতন কোন দিক দিয়ে লাগছে? ও হয়েছে একদম চাচ্চুর মতো। দেখ কি সুন্দর কিউট হয়েছে চাচ্চুর মতন। নাক চোখ ঠোঁট সব আমার মতন। বড় হলেও চাচ্চুর মতো হবে একদম। ওরে আমার কিউট রে বোনল, তুমি একটা, তোমার আবার সৌন্দর্য আছে নাকি? বলে সরে আসলো জাঙ্কুকের থেকে। ইয়নহো বলল, এই তোরা ঝগড়া কর যত করার, তার আগে আমার কাছে দে ওকে। বলে তেল থেকে ইয়নহো কোলে নিল। একে একে সবাই কোলে নিল। সব শেষে জাঙ্কুক কোলে নিল। জাঙ্কুক কোলে নিয়ে নিজের গালের সাথে গাল লাগালো বাচ্চাটার। তে দেখে হাসলো। বাচ্চাটা জাঙ্কুকের ছোট ছোট খোঁচা খোঁচা দাড়ি পেয়ে কেঁদে উঠলো। তে বলল, এই তোমার দাড়িতে বিচ্ছুর। জাঙ্কুক তা শুনে ভাবলো সত্যি হয়তো। জেহব আর যিশুর দিকে তাকিয়ে বলল, ভাইয়া ভাবি নাম কি রাখবে বেবির? কথাটা শোনা মাত্র তে বলে উঠলো, জিয়ন তোহান। তোহান বাড়িতে এসেছে তের কোলে চড়ে, ঢুকেছে ও তের কোলে চড়ে। ফুপুকে যেন খুব পছন্দ হয়েছে তার। একমাত্র ফুপুর কোলে থাকতে সে আনন্দ বোধ করে। সকলে তা নিয়ে কত হাসাহাসি। জাঙ্কুক যদি কোলে নেয় অমনি গালে গাল লাগাতেই চেঁচাতে শুরু করে। তখন তে দেখেই শুরু করে ঝগড়া। তোহান জীবন বাড়ির সকলের কাছে ঘুরে বেড়াচ্ছে। ছোট্ট জিতাও তোহানকে নিয়ে বসে বসে থাকে। তার যেন নেবার মানুষের অভাব নেই। তাকে ঠিকমতো ঘুমোতে কেউ দিচ্ছে না। এ ছেড়ে ও নিচ্ছে, ও ছেড়ে এ নিচ্ছে। মানে পুচ্ছুটার শান্তি নেই। বেজায় বিরক্ত হচ্ছে সে মাঝে মাঝে। হয়তো মনে মনে ভাবছে, এই আদিক খেদারি বা কি আছে ভাই? দুনিয়াতে কি আর পুচ্ছু পাচ্ছি আসি না নাকি? আমাকে তোরা একটু ঘুমোতে তো দিবি নাকি? বিকেলের দিকে তে ইউনজুন যিশুর ঘরে আড্ডা দিচ্ছিল। কিছুক্ষণ পর জাঙ্কুক বাড়িতে আসে। তেকে না পেয়ে বিরক্ত হলো। এটাকে কখনো এসে সে পায় না। এখন তো আরই পাওয়া যাবে না। ঘরের বাহিরে গিয়ে ডেকে এলো। ডেকে বাথরুমে ঢুকে গোসলের জন্য। তে তোহানকে কোলে করেই এসেছে ঘরে। মূলত তার কোলে ছিল তোহান, তাই ওভাবেই চলে এসেছে। জাঙ্কুক গোসল করে এসে দেখলো বউ তার ভাতিজাকে নিয়ে খেলছে। কিছু বললো না, চুল মুছতে থাকে মিররের সামনে। ডাকলে কেন? জাঙ্কুক ঘুরে পুরো কুচকালো। আবার ঘুরে পূর্বের ন্যায় চুলে চিরুনি করলো। বললো, বউ আমার ঘরে নেই, তো ডাকবো না? তে তাকিয়ে রইলো শুধু, উত্তর করলো না। তবে তোহানকে বলল, এই পুচ্ছু শোন, চাচুর মতো খবরদার বউ পাগল হবি না। তোহান কি বুঝলো কে জানে, হাসতে লাগলো তের কথা পেয়ে। এদিকে জাঙ্কুক ভ্রু কুচকে তাকালো তের দিকে। মানে তাকে বউ পাগল বললো এই গোবর ঠাসাটা? কথাটা ভাবতে ভাবতে এগিয়ে গেল তের কাছে। গিয়ে তের মতো করে পা তুলে হাঁটু মুড়িয়ে বসলো। এই গোবর ঠাসা, তুই আমাকে বউ পাগল বললি? বুঝতে এত সময় নিলে কেন? কতটা ফাজিল ভাবো। জাঙ্কুক কিরমির করে বলল, 100 বার হব আমার বউ আমি পাগল হব, তোর দেখার আছে গোবর ঠাসা? একই সুরে তে বলল, ফর ইউর কাইন্ড ইনফরমেশন, তুমি যে বউকে নিয়ে পাগল হবে সেই বউই আমি, বুঝলে? জাঙ্কুক মনে মনে হাসলো, কিন্তু মুখে প্রকাশ না করে ঝগড়া চালিয়ে যেতে তের মাথায় চাটি মারলো। ব্যথা পেল তে। এই ফাজিল বোনলটা মারে কি করে এভাবে যে মাথায় মারলেই ব্যথা লাগে? তে রেগে ফুঁসে উঠলো। কিছু বলতে যাবে তার আগেই জাঙ্কুক তোহানের দিকে কিছুটা ঝুঁকে আস্তে করে বলল, তোহান আব্বু শোনো, চাচ্চুর মতো বউ পাগল হবে, ওকে? বড় হয়ে চাচ্চুর কার্বন কপি হবে। চাচ্চুর মতো হতে আমি নিজে হেল্প করব তোমায়, নো টেনশন। জাঙ্কুকের কথা পেয়েও তোহান হেসে দিল। জাঙ্কুক মুচকি হাসলো, তের দিকে তাকিয়ে বলল, দেখ আমার ছেলে আমার মতোই হবে একদম। সে রাজি এবং বেজায় খুশি, দেখলি গোবর ঠাসা? বলে আবার তের মাথায় মারলো। তে আবার ফুঁসে উঠলো। এবার সে এক হাত দিয়ে বসে থাকা জাঙ্কুকের চুল টেনে দিল আচ্ছা মতো। চুল সহ মাথা ঘুরিয়ে দিয়ে রাগে কিরমির করতে করতে বলল, বোনলের বাচ্চা, ছেলেকে মারাও শিখাচ্ছ নাকি? জাঙ্কুক মেয়েকে রাগ তুলে বলল, হ্যাঁ, কিভাবে ঘাড়তেরা বউকে মেরে মেরে সোজা করতে হয় সেটাই শিক্ষা দিচ্ছি। বলে নিয়ে তোহানের দিকে তাকিয়ে বলল,
আব্বু দেখে শিখে রাখো। এভাবে কিন্তু বউ পিটাতে হয়, বুঝলে? বলে মনে মনে দম ফাটা হাসি হাসলো সে, মুখে প্রকাশ না করে। এই জাঙ্কুকের বাহুতে চাপ্পর সহ কিল ঘুষি দিল। তোহানকে বলল, এই পুত্র শোনা, একদম ওই বনল মার্কার গলা চুলকানোর গোডাউন চাচ্চুর মতন হবি না, না হলে তোর প্রমোশন দিব না। জাঙ্কুক হাসতে হাসতে শেষ হচ্ছে ভিতরে ভিতরে, কিন্তু তে শেষ কথাটা শুনে প্রকুচকে বলল, এই গোবর ঠাসা, কি প্রমোশন দিবি তুই ওকে? তে তা শুনে পাত্তা দিল না, মুখ ঝামটা দিয়ে বলল, তোমায় কবকে। জাঙ্কুক তের মাথায় আরো একটা বসাতে গিয়েও থেমে গেল। মারার জন্য হাত উঠিয়ে সেটা ওভাবেই রেখে তোহানের দিকে তাকিয়ে বলল, এই চাচ্চু, একটু চোখটা বন্ধ করো তো। তোমার এই ফুপ্পু নামক চাচিটাকে আগে কয়েকটা বসিয়ে নেই, নয়তো সোজা হবে না। তে তা শুনে আবার ফুঁসে উঠলো, কুলিম সাপের মতো ফুসফুস করতে লাগলো। জাঙ্কুক মারার আগে সেই মেরে দিল। বেচারা তোহান পড়লো এক জ্বালায়, দুনিয়ায় এসে বিপদে পড়ে গেছে। এই পর্যন্ত এদের ঝগড়া মারামারি চুলোচুলি দেখতে দেখতে সে 5টা দিন পার করলো। এখন সারা জীবন তারও এটাই দেখেই কাটানো লাগবে। জীবন তারও তেজপাতা, কোনো মাফ নেই। তার এই চাচি নামক ফুপ্পু, থুকু ফুপু নামক চাচি নাকি, আচ্ছা যাই হোক, তার আর এই সামনে থাকা বনল মার্কার চাচ্চুর ঝগড়া চুলোচুলি দেখতে দেখতে বড় হতে হবে। মনে মনে হয়তো সে এও ভাবছে, এসব বয়স তো করার সামনে তার আসছে। হয়তো আরো একটা কথা সেও বলছে, চাচ্চু চাচ্চি ফুপু মামা যাই হও না, তোমরাও একটা পুচ্ছু আনো দুনিয়ায়, আমিও করি তোমাদের মতো চুলোচুলি। নিজেরা ছেড়ে আমাদের সুযোগ দাও এবার। কিন্তু আফসোস, তোহানের কথাটা ওরা না বুঝলো আর না শুনলো, ওরা ওদের কাজে ব্যস্ত। সে ফেল ফেল করে তাকিয়ে দেখছে বনল বাগাতে তুলে চুলোচুলি করা। জাঙ্কুক তেল কোল থেকে তোহানকে নিয়ে খেলা করতে লাগে। তোহান কথা পেয়ে ঠোঁট প্রসারিত করে হাসে। তে তা দেখে বলে, এই এটা দেখো সেই লেভেলের পাকনাওয়ালা হবে, দেখো কিরকম হেসে মানুষ ভোলাচ্ছে। হ্যাঁ, তোর মতো কেউ পাত্তা না দিলে হেসে আর আহ্লাদ করে মানুষ ভোলাবে। তে বিরক্ত চোখে চাইলো। জাঙ্কুক ওর ঠোঁট কামড়ে দুষ্টু হাসি ঠোঁটে রেখে তের দিকে তাকালো। তে মুখ ঝামটালো। জাঙ্কুক দুষ্টু হেসে দুষ্টুমি করে বলল, লাগবে তোর এমন একটা? তে তাকালো আবার জাঙ্কুকের চোখের দিকে। কথার মর্মার্থ বুঝতে সময় নিল না। তে লজ্জা পেল, কিন্তু এক চুল পরিমাণ সেটা বাহিরে প্রকাশ করলো না। তোহানের হাতের মাঝে আঙুল দিল। তোহান তা আঁকড়ে ধরলো। তা দেখে সে হাসলো। তোহানের দিকে তাকিয়ে স্বামীর কথার উত্তর করলো, লাগবে তো অবশ্যই, কিন্তু জানো তো আমার স্বামী বলেছে 2-3 বছর অপেক্ষা করতে, তার নাকি আগে ক্যারিয়ার করতে হবে। তো আমিও সেই অপেক্ষাতেই আছি, দেখি কবে তার সময় হয়, সেদিনের জন্য না হয় একটু অপেক্ষা করেই নিলাম। জাঙ্কুক হেসে ফেললো তের কথা শুনে। তাদিকে তেও হাসলো শব্দহীন, বলল, দেখো ছেলে এখনই আবদার করছে হাত পেয়ে ধরে বোন অথবা ভাই এনে দেবার জন্য। তের কথায় জাঙ্কুক নিচে নজর দিল, দেখলো তোহান তের আঙুলটা নিজের হাতের মুঠোয় পুরে নিয়েছে। হাসলো তা দেখে নিঃশব্দে সে, বলল, এনে দেবো সোনা, কিন্তু কয়েক বছর অপেক্ষা করতে হবে তোমায়। জানো তো অপেক্ষার ফল মিষ্টি হয়। তোহানের গালে হাত দিয়ে হালকা টিপে দিয়ে কথাটা বলল। এরপর তের দিকে তাকালো। সে লজ্জা মাখা মুখ নিয়ে মিটমিট হেসে যাচ্ছে। জাঙ্কুকও তের দিকে দুষ্টু চোখে মিটমিটিয়ে হাসতে হাসতে আবারও বলল, আর কি জানো তো আব্বু, তোমার এই ফুপ্পু নামক চাচিটা নিজেই এখনো বাচ্চা, তিরিং বিরিং করে দৌড়ে বেড়ানো তার স্বভাব। তাই এটাকে আগে বড় করে নেই। বড় না করে তোমার বোন বা ভাই আনলে তাকে নিয়েই তিরিং বিরিং করে বেড়াবে। তোমার চাচ্চুর হয়েছে যত দুনিয়ার জ্বালা, বুঝলে তো? তে আবারও রেগে ফুঁসে উঠল, কিন্তু জাঙ্কুকের বুকের মাঝে এসে জায়গা করে নিল। কেটে গেছে আরো 2 সপ্তাহের বেশি। জাঙ্কুকের চলে যাবার সময় ঘনিয়ে এসেছে ক্রমেই। এই মাসের শেষের দিকে সে চলে যাবে। ঢাকায় গিয়ে সব ঠিকঠাক করবে, আর রেজাল্ট পেলেই ভর্তি। সেসবেরই গোছগাছ করছে সে আর সুগা। দুইজনে একই সাথে যাবে এবং থাকবে। তোহানকে পেয়ে জীবন বাড়ির পরিবেশটা পুরোই অন্যরকম হয়ে গেছে। এখন সবাই তোহানকে নিয়েই মেতে থাকে। সকালে নাস্তা করার পর নামজুনের একটা সময় তোহানের জন্য বরাদ্দ করা থাকে। সে সময় সে তোহানকে কোলে নিয়ে খেলা করে। রাতের খাবার খেতে শুয়ে পড়েছে। জাঙ্কুক একটু বাইরে গিয়েছিল, একটু আগে এসেছে। রাতের খাবার খেয়েছে, ঘরে এলো। শীত চলে গেছে প্রায়, এখন বেশ গরমে পড়েছে। ঘরে এসে জাঙ্কুক ঘুরে দেখলো 10টা পার হয়ে গেছে। এত জলদিতে শুয়ে পড়েছে আজ। কথাটা ভেবে অতিরিক্ত লাইট অফ করে দিয়ে 0 লাইট রাখলো। তে ঘুমাচ্ছে বোধ হয়, নয়তো জেগে যেত। ভেবে বিছানায় আধশোয়া হয়ে বসলো ল্যাপটপ নিয়ে। কিছু কাজ করার আছে, সেগুলো করবে। ঘন্টা খানেক পর ল্যাপটপ রেখে তের দিকে তাকালো। তে এক পাশ হয়ে জড়সড় হয়ে শুয়ে আছে। জাঙ্কুক মুচকি হেসে এগিয়ে গেল, পাতলা কাঁথা টেনে গায়ের উপর দিল। জাঙ্কুক বালিশে মাথা না রেখে অন্য পাশে শুয়ে থাকা তের মুখ দেখার চেষ্টা করলো। একদম এগিয়ে গিয়ে তের শরীরের সাথে শরীর ঠেকিয়ে কানের কাছে মুখ নিয়ে তের জামাবিহীন পেটে স্লাইড করতে করতে আদুরে সরে বলল, এই আল্লাহ দিব, ঘুমিয়ে গিয়েছিস সোনা?
পেটে স্লাইড ও কথা পেয়ে জেগে উঠলো। ঘুমটা বেশি গাঢ় না তার, অল্পতেই জেগে যায়। শরীরটা ভালো না তাই জলদি ঘুমিয়ে গিয়েছিল। জাঙ্কুকের মুখের দিকে তাকালো, বলল, হ্যাঁ, কখন এলে তুমি? ঘুম জড়ানো ভারী কণ্ঠ তার। জাঙ্কুক বউর উপর মাতাল হয় আজকাল। ভালোবাসাবাসির পর থেকেই কেন যেন তার প্রতিটি জিনিস তার মাদকতায় রূপ নিয়েছে। এই যে ঘুম ঝরানো আহ্লাদি বাড়িগুলো অতিরিক্ত আহ্লাদি মনে হলো। কিছুদিন পর থেকে তার এই আহ্লাদি বউর এই সুন্দর সুন্দর জিনিসগুলো কাছে পাবে না, শুনতে পাবে না, দেখতে পাবে না। এই আহ্লাদি বউর মেকি স্মেল, সকালের তৈলাক্ত ফোলা ফোলা মুখ, ঘুম জড়ানো সালাম কিচ্ছুটি পাবে না। কতদিনের দূরত্ব হবে কে জানে। ভাবলেই বুকটা চিনচিন করে। থাকবে কি করে সে? জাঙ্কুক তের দিকে তাকিয়ে ভাবলো কথাগুলো। কথার উত্তর না দিয়ে তের উন্মুক্ত কাজ সব গলায় নাক ঘষতে লাগলো। এরপর ছোট ছোট চুমু দিল। অন্তরের অশান্তিতে আরো শক্ত করে জড়িয়ে ধরলো। ঘনিষ্ঠ হয়ে গেল আরো। তে স্বামীর ইরাদা বুঝে কিছু বলতে যাবে, জাঙ্কুক অধরে অধর ছুতে গেল। তখনই তে আটকে দিল, বলল, ঘুমেছিলাম আমি। জাঙ্কুক তের দিকে নেশাতুর দৃষ্টি দিল। ঘাড়ে চুমু খেয়ে বলল, যা উঠে ফ্রেশ হয়ে আয়। তে একটু ইতস্ত হয়ে আমতা আমতা করতে লাগলো, বলল, শোনো। জাঙ্কুক উত্তর করলো না। নাক খুঁজতে ব্যস্ত সে। তে বলল, অসুস্থ আমি। জাঙ্কুক শুনে মুখ তুলে তাকালো। তের মুখটা কাচুমাচু করা। হাসলো তা দেখে। বউ তার পাক্কা বুদ্ধিমতী হয়েছে। নামেই শুধু গোবর ঠাসা। কখনো স্বামীকে ফেরায় না অসুস্থ না থাকলে। জাঙ্কুক এই কয় মাসে এটা বুঝে গেছে। সে তের গলায় আরো একটা চুমু আঁকলো, বলল, তো এটা এভাবে বলার কি আছে, গোবর ঠাসা? বলে লাইট অফ করতে গেল। তে বলল, রাখো, ফ্রেশ হয়ে আসছি, ঘুম ছুটে গেছে আমার। তে ফ্রেশ হয়ে আসে। চিত হয়ে শুয়ে থাকা স্বামীর বুকে মাথা রাখলো, পেটের উপর হাত রাখলো। জাঙ্কুক তের পিঠের উপর হাত দিয়ে আগলে ধরলো, বলল, নিজের পরিস্থিতি ওভাবে কেন বলিস আমাকে? আমি কখনো তোকে জোর করি? আরে না, তেমন কিছু না। আসলে কি আসলে? কথাটা বলে তেকে দুই হাতে আরো জড়িয়ে ধরে বলল, কোনো প্রকার খারাপ লাগলেই আমাকে বলবি। আমি বললেই যে আসতে হবে তার কোনো মানে নেই। নিজেকে আমার কাছে কখনো তুচ্ছ করে দিবি না। আমার চাহিদার থেকে তোর সুস্থতা এবং মানসিকতা আগে প্রায়োরিটি পাবে। মন না চাইলে আমাকে জানাবি নির্দ্বিধায়। ঠিক আছে। জাঙ্কুক নিঃশব্দে হাসলো, বলল, ব্যথা আসেনি আজ? সন্ধ্যায় এসেছিল, চাটা ছেক দিয়ে কমিয়েছি, তারপর ঘুমিয়ে গিয়েছিলাম। জাঙ্কুক থেকে বুক থেকে তুলে গলায় মুখ গুজলো। শক্ত করে জড়িয়ে ধরে মুখ গুজে রেখেই বলল, ঘুমা। এখন ঘুম আসবে না আর। তুমি ঘুমাও, আমি বিড়ি কেটে দিচ্ছি মাথায়। জাঙ্কুক কিছু বলল না। সে জানে বউ তার এই কাজে খুব পটু। এক একটা বদ অভ্যাস তৈরি করে দিয়েছে এই গোবর ঠাসাটা। কি করে যে থাকবে দূরে গেলে ভেবেই দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। আগামীকাল জাঙ্কুক চলে যাবে। এই শব্দটা জীবন বাড়িতে সুখের ছায়া নিয়ে আসছে বারবার। জাঙ্কুকের কাল চলে যাওয়া নিয়ে জিন, তে সহ সকলের মন খারাপ। জিন তো সকালে কেঁদেছেও ছেলের জন্য। ছেলেকে মানুষ করেছে, এখন অব্দি কাজ ছাড়া করেনি। তবে এখন থাকবেন কি করে? আর তিনি জাঙ্কুককে একটু বেশি আদরে আহ্লাদে বড় করেছেন এবং ভালোবাসেন। আর ছেলেটা ছোট থেকে মা পাগল। জাঙ্কুক বহু কষ্টে মাকে বুঝিয়েছে সময় পেলেই আসবে, এসে এসে ঘুরে যাবে। কিন্তু সেটা তো শুধু সান্ত্বনা বাণী। আসলে তার তো আসার কোনো ইচ্ছেই নেই। ঠিক এই কারণেই আসবে না। আসলে আর যেতে ইচ্ছে হবে না। তের মনে সকাল থেকে মেঘ জমে আছে। না খাওয়া দাওয়া করছে, না হেসে খেলে বেড়াচ্ছে, আর না কারোর সাথে কথা বলছে। তোহান ফুপুকে খুব মিস করছে সকাল থেকে। কিন্তু ফুপুর দেখা সে কালে ভদ্রে পাচ্ছে। যদিও কালে ভদ্রে পাচ্ছে, কিন্তু তাকে না কোলে নিচ্ছে আর না কথা বলছে। তোহানের বয়স মাস পেরিয়ে গেছে। এখন সকলে কোল চেনা ধরেছে, মুখ চেনা ধরেছে। ফুপু বেশি রাখে বলে ফুপুকে মিস করছে। কান্না করলে ফুপুকে দেখা মাত্র থেমে যায়। আর সেই তোহান সারাদিন ফুপুর কোল পায়নি। এই ঘরে শুয়ে চোখের পানি ফেলছে। বাড়ির সকলেরই মন খারাপ। তার মাঝে তের অবস্থাও সকলে বুঝছে। জাঙ্কুক সপ্তাহ খানেক আগেই জানিয়েছিল আগামীকাল চলে যাওয়ার কথা। সেদিন থেকে মন বেজার করে থাকে তার আহ্লাদি বউটা। আর সকাল থেকে কান্না শুরু করেছে। জাঙ্কুক তা দেখেছে, তার হৃদয়ে যে পড়ছে। সকালে সে আদরে আহ্লাদে বউকে থামিয়েছে, একটু থেমে আবার শুরু করেছে এখন। জাঙ্কুক যে রাত পোহালে তার থেকে দূরে চলে যাবে, এটাই সে মানতে পারছে না। দহনে পড়ছে সে, হৃদয় খাখা করছে, জ্বলছে বুক। যে মানুষটাকে কখনো দূরে যেতে দেখেনি, সব সময় কাছে পেয়েছে। বিয়ের পর থেকে একটা রাতও একা কাটায়নি। আদর্শ হাক ভালোবাসায় ভরিয়ে রেখেছে সেই মানুষটাকে ছাড়া থাকার চারটিখানি কথা না। রাত 9টার দিকে তে রাতের খাবারও খায়নি এখনো। তার কিচ্ছু ভালো লাগছে না, শুধু কান্না পাচ্ছে। কান্নাকেই তার এখন আপন আপন মনে হচ্ছে। আয়ু, জিন, ইউনজুন কত করে ডেকেছে, সে যায়নি। জাঙ্কুক নেই বাড়িতে। সে সন্ধ্যায় বেরিয়েছে কিছু দরকারে, সুগাও তার সাথে।
দুই বন্ধুর হয়েছে এক জ্বালা। অল্প বয়সে বিয়ে করে এখন বউ বিনা দূরে থাকতে হবে, এটা কি সহ্য করা যায়? না মানা যায়। দুজনেই এক বিরহে দিন কাটাচ্ছে, এদিকে বান্ধবীরা তার স্বামী সুখে দিন কাটাচ্ছে। কি একটা জ্বালা। সময় রাত 10টার দিকে জাঙ্কুক বাড়িতে এলো। জাঙ্কুক ঘরে এসে দেখলো তে বিছানায় উপর হয়ে শুয়ে ফুপাচ্ছে, শরীর কেঁপে কেঁপে উঠছে। দরজার সামনে থেকে তা দেখলো সে। সারাদিন তো শুধু কেঁদেই গেলি, এবার তো একটু থাম। আর কত কাঁদবি? ঘরে এসে টেকে তুললো দুই হাতে। তে এবার ফোলা চোখ নিয়ে মুখ নিয়ে তাকালো জাঙ্কুকের দিকে। আটকে উঠলো জাঙ্কুক। একই অবস্থা। সাথে সাথে বুকে ব্যথার অনুভব করলো সে। বউকে জড়িয়ে ধরলো বুকের সাথে, মিশিয়ে নিতে চাইলো। জড়িয়ে ধরে বসে পড়লো বিছানায়। আর তে হাউমাউ করে কেঁদে উঠলো আবার, গলা জড়িয়ে ধরে। কি করবে এই আল্লাদিকে নিয়ে সে? তারও আর সহ্য হচ্ছে না। যাবার প্রতি মন চলে যাচ্ছে এক এক সময়, কিন্তু যেতে যে তার হবেই। এই শোনা, তুই যদি এতটা ভেঙে পড়িস তো কি করে হবে বলতো? আমি তো যেতেই পারবো না। দেখ, তোর এসব দেখে আমার যাবার মন উঠে যাচ্ছে, কিন্তু এমন সিদ্ধান্ত নিলে তো ভবিষ্যৎ আমাদের রসাতলে যাবে। একটু কষ্ট কমিয়ে বাস্তবে ফের। এতটা আবেগী কবে থেকে হলি তুই? বুঝদার বউ আমার কোথায় গেল? তে ফুপাতে লাগলো, কোনো উত্তর করলো না। আর কিছু ভালো লাগছে না, আসলে সে সহ্য করতে পারছে না। এই মুখ কাল থেকে সে দেখতে পাবে না, ছুতে পারবে না। এইসব ভেবে বুক ভেঙে আসছে। জাঙ্কুক আবার বলল, দেখ, আমাকে যেতেই হবে। জোর গেলে আমি সময় পেলে শুধু আসতে পারবো, তবে আমি আসবো সময় পেলে। এবার হ্যাপি? তে তাও কথা বলল না। জাঙ্কুক আবার বলল, এখনো খাসনি কেন? আর ঠিক মতো সকাল থেকে খাসনি? খেতে ইচ্ছে হয়নি, আর খেতেও ইচ্ছে করছে না। থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দেবো ফাজিল। খাবার যদি অনিয়ম করছিস তো। এই তোর বয়ফ্রেন্ড লাগিয়ে আমি যে ছেড়ে দিয়ে চলে যাচ্ছি, সেই সুখে তুই না খাওয়া বন্ধ করে ঘরবন্দি হয়ে পড়ে আছিস। এতটাও কিন্তু মানবো না আমি। অতিরিক্ত আবেগে ভাসলে খবর করবো তোর। নিয়মিত যদি না খেয়েছিস তবে তোর অবস্থা কি করি দেখিস। তে আবার কেটে দিল, আঁকড়ে ধরলো জাঙ্কুককে। জাঙ্কুক আগলে ধরলো। তে কাঁদতে কাঁদতে বলল, বিশ্বাস করো, আমার খুব কষ্ট হচ্ছে। থাকবো কি করে আমি? একটা রাত দিন পার করতে পারবো না আমি তোমায় ছাড়া। ঠিকই এমন কখনো না তুমি থাকতে দিয়েছো, তুমি তো এমন অভ্যাস তৈরি করে দিয়েছো। জাঙ্কুক কি বলবে বুঝলো না। এই আল্লাদিকে সে একটা দিন না দেখে থাকতে পারে না। সেও থাকতে দেয়নি, কষ্ট তো হবেই। আবার নিজের কষ্টটা, ইমোশনটা নিজের মাঝে দমিয়ে নিল। নিজেকে যতটা পারলো শক্ত কঠিন করলো। বলল, তে, আমরা স্বামী স্ত্রী, কোনো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড না যে বিরহের ভুগতে হবে। এটা বাস্তব। ফ্যান্টাসি থেকে বের হো আর আবেগ কমা। ভবিষ্যতের সুখের চিন্তা কর। আমাদের ভবিষ্যৎ আসবে তখনের কথা চিন্তা কর। আমি যদি তোর আবেগে খাবাসিয়ে দেই, বউয়ের পাগলামিতে সায় দিয়ে না যাবার সিদ্ধান্ত নেই, তবে কি করে চলবে? ভবিষ্যতে আমার বউ বাচ্চাকে খেতে পড়তে দিতে হবে না? আর কতকাল বাবার পয়সায় বউ পালবো? আর তুই যে ভান ধরেছিস, এতে বাড়ির লোক কি ভাবছে বলতো? কষ্ট পাচ্ছিস, মন খারাপ করছিস, ঘরে কর। নিজের মাঝে রাখ, পরিবারকে দেখাচ্ছিস কেন? নির্লজ্জ মনে করবে তোকে সকলে। বলবে গোবর ঠাসার স্বামী সুখে কাতর হয়ে না খাওয়া বন্ধ করে দিয়েছি। ছি, কি বাজে লাগবে শুনতে কথাটা। আচ্ছা, সত্যি কি তোকে আমি এতটা পাগল করে দিয়েছি আদর্শ ভাগে? তে এতক্ষণ জাঙ্কুকের বুকের সাথে লেপ্টে কথাগুলো শুনছিল, কিন্তু শেষ কথাগুলো শুনে ভুরু আপনা আপনি কুঁচকে এলো। জাঙ্কুককে ছেড়ে দিয়ে মুখের দিকে তাকালো। দেখলো মিট মিট করে হাসছে জাঙ্কুক। অসভ্য বনল, আমি আছি আমার জায়গায়, আর তুমি আছো লোকের কথার ঠেলায়। আমার লোকের সাথে অত সাথ নেই। আমার স্বামী আমার থেকে দূরে যাচ্ছে, এটাই আমার কষ্টের একমাত্র কারণ। আর হ্যাঁ, তার আদর্শ ভাগ আমি রোজ মিস করবো। এই শেষ কথাটা আবার কান্না মিশ্রিত স্বরে বলল। জাঙ্কুকের বুকে জ্বালা অনুভব হলো। তেকে টেনে আবার বুকে নিল। তে লেপ্টে স্বামীর বুকে পড়ে রইল। চল খাবি, আমার খিদে পেয়েছে, খাইনি এখনো। তে তা শুনে ছেড়ে দিল। উঠে তাকিয়ে বলল, চলো খাবে। পার্টটা আরো বড় করার ইচ্ছে ছিল, কিন্তু আর ভয়েস রেকর্ড করতে পারলাম না। তবে পরের পার্টটা রোমান্টিক করার চেষ্টা করব। যারা আমার ভিডিওর অপেক্ষায় ছিল তাদের জন্য ছোট্ট করে একটা কথা বলবো। দেখো, আমি পড়াশোনার মাঝে অনেকটা কষ্ট করে ভিডিওটা এডিট করি, কিন্তু আজকে 1 মাস যাবত আমি টোটালি সময় পাই না ভিডিও এডিট করার জন্য। আমার এখন ইন্টার্নশিপ চলছে। আমি সকাল 9টা বাজে যাই, রাত্রে 9টা বাজে বাসায় আসি। তাহলে আমি কখন এডিটটা করব? আর এখন যে আমি ভিডিও দিচ্ছি, এটাও আমার বন্ধের কারণে আমি দিতে পারতেছি। সো তোমরা কেউ প্লিজ মাইন্ড করবা না, ঠিক আছে? সবাই একটু অপেক্ষা করে থাকো যে ভিডিও তাড়াতাড়ি দিব। আর আমি চেষ্টা করতেছি এই স্টোরিটা সম্পূর্ণভাবে শেষ করে দেওয়ার খুব তাড়াতাড়ি।